ইমানের সাথে একটা কথা বল, লাস্ট বাংলা এ প্লাস তুই কবে পাইছিলি? বাংলা বাংলা একটা প্যারা, সেটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানি বাংলা একটা বিরাট বড় প্যারা। বাংলায় এমসিকিউ থাকে হচ্ছে 30 মার্ক, সৃজনশীলে থাকে 70 মার্ক, এই হচ্ছে তোর 100 মার্ক। এমসিকিউতে তো পাশের বাসার বন্ধু, পাশের বেঞ্চের বন্ধু বান্ধবী যেই থাকুক ওর কাছে দাগায় দুগায় তুই ধর 20 তুলে নিলি। আবার অনেকে ধর ভাগ্য ভালো থাকলে 20 থেকে সর্বোচ্চ তুই 25-এর মতো পাবি। আর এই 70-এ তো লিখতে হবে। লেখার বেলায় তো মাশাআল্লাহ আমাদের রাইটিং, এই লেখার বেলায় মানুষজন 45 তুলতে হিমশিম খাওয়া যায়। দিয়ে আলটিমেটলি বাংলায় পাস কত? 45 আর 20, বাংলায় তোর মার্ক আসে এই 65, 100-তে 65, তারপরে তোর শেষ, ওই বাইরে যায় দুঃখের গান গাছ। যাই হোক, তো যেটা মেইন কথা, আজকের এই ভিডিওতে আমরা শিখবো বাংলার সৃজনশীলে এই যে তুমি 45 মার্ক পাচ্ছ, এই 45 মার্কে কিভাবে তুমি 65-তে কনভার্ট করতে পারো। 70-এ 65 মার্ক, ওইখানে যদি 65 আর এখান থেকে তুমি যে মার্ক অবজেক্টিভে পাবা, ইনশাল্লাহ তোমার A+ চলে আসবে। তাহলে চলো, আমি ভিডিও জুড়ে তোমার সাথে আছি ইন্তিসার কায়েস, ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, সৃজনশীল প্রশ্নে প্রথমেই তোমার থাকবে একটা উদ্দীপক। ধরো একটা উদ্দীপক আছে, কোন গল্প বলা যায়, ধরো অপরিচিতা। অপরিচিতা গল্পের কাহিনী সবাই জানি, ওই বিয়ে হবে অনুপম কল্যাণীর, যৌতুকের কাহিনী, হ্যান ত্যান এগুলাই আছে এটার মধ্যে। তো ধরো তোমার উদ্দীপকে দেওয়া আছে একজনের নাম, ধরো আরফান। আরফান হচ্ছে একজন যুবক, তার হচ্ছে বিয়ে হবে, বাসায় মেয়ে দেখতে গেছে। এখন হয় উদ্দীপকে বলবে যৌতুক চাইছে, যৌতুক দিছে, নাইলে যৌতুক দেয় নাই, এই টাইপের এই উদ্দীপক থাকবে। তো তোমার এরপরে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, ক খ গ ঘ। তো প্রথম প্রশ্ন যেটা তোমার হচ্ছে এই যে ক, এক্সকিউজ মি, প্রথমে লিখবেন এই যে এভাবে দেখেন, প্রথমে লিখবেন খাতার উপরে 1 নং প্রশ্ন উত্তর লিখলেন। এই যে শুরু করেন এখান থেকে ক। আমাদের অনেক স্টুডেন্টের বদ অভ্যাস আছে, এখান থেকে লেখে ক দিয়ে এই যে এখান থেকে লেখা শুরু করে দিল। ভাই, টিচারের এত খায়া দেয় কাজ নাই, তোমার সাইডে চিপার মধ্যে তুমি ক লিখে রাখছো, ওই লেখা দেখবে, এটা বাদ দাও, লিখবা উপরে, এটা বাদ দাও, এই যে এখানে লিখবা, মাঝখানে লিখবা, এই যে লিখলা ক, দিয়ে মার্ক করবা। দিয়ে এখন তোমার ধরো প্রশ্নের উত্তর চাইছে, একদম ডিরেক্ট প্রশ্নের উত্তর দিবে। কয়ের প্রশ্ন চাবে একটা, তোমাকে ওইটা একদম সরাসরি উত্তর দিতে হবে। ধরো তোমার প্রশ্ন চাইছে যে কল্যাণীর বাবার নাম কি, তুমি একদম সরাসরি লেখো ক নাম্বার, এই যেটা তোমার মার্জিন, একদম এখান থেকে লেখো কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন, এটুকু লিখবা, দাড়ি, শেষ। মেইন ইনফরমেশন এক লাইনে, তোমার উত্তর শেষ। এক ওয়ার্ডেও দেওয়া যায়, তবে অনেক টিচার একটা মাইন্ড করে এক লাইনে লিখবা, বেস্ট। এরপরে যাবা, ক শেষ করলা, এখান থেকে তুমি খ শুরু করবা। এই যে খ, খ এর জন্য আমরা আরেকটা পেজ নেই। এই যে এখানে তুমি তো প্রথম লাইনটা তোমার ক থাকলো, এই যে এখান থেকে শুরু করলা খ, পেজের মাঝখানে লিখলা খ। এবার শুরু করবা। খ এ কি ধরনের প্রশ্ন থাকে? খ এর প্রশ্নটা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্ন তোমার এরকম থাকতে পারে, ধরো ওই অপরিচিত গল্পে একটা লাইন ছিল যে মামা ওই কল্যাণীর বাড়িতে শেখরাকে কেন নিয়ে গেছিল, শেখরাকে নিয়ে গেছিল, এইরকম একটা লাইন তোমার দিল। হ্যাঁ, এখন তুমি এটা কিভাবে লিখলা? ধরো তোমার বলছে কেন নিয়ে গেছিল, এটা এখন তুমি ব্যাখ্যা করবা। তুমি প্রথমে লিখবা যে গহনা পরখ করার জন্য কল্যাণীর বাড়িতে মামা শেখরাকে নিয়ে গেছিল, দিয়ে দাঁড়ি, শেষ, একটা প্যারা। এই একটা প্যারা লিখলা এবং এখানে তুমি মেইন ইনফরমেশন দিয়ে দিছো, কেন নিয়ে গেছিল, ইনফরমেশন শেষ। এরপরে তুমি তোমার মতো গল্প থেকে লাইন টানো, কি লিখবা? ধরো লিখবা যে অপরিচিতা গল্পে আমরা দেখছিলাম, অপরিচিত গল্পে অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল, এরপরে যৌতুকের কথা হইলো, এই যৌতুকে গহনা দেওয়ার কথা হইলো, গহনাগুলো সব ঠিক দিছে কিনা এগুলো দেওয়ার জন্য অনুপমের মামা এই বিয়েতে শেখরাকে নিয়ে গেছিল, এই টাইপের কথা লিখবা তুমি হচ্ছে এই জায়গাতে, এই পেজের মধ্যে এই টাইপের কথাগুলো লিখবা, লিখে এখানে এসে শেষ করলা। এই হলো তোমার খ, এটা প্রথমে ক, এই হলো খ এর অ্যান্সার, ডান। ক খ এক পেজে লিখবা, এনাফ। এরপরে আসি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন তোমার হচ্ছে উদ্দীপক লাগবে, আবার লিখলাম মাঝখানে গ। গ নাম্বার প্রশ্ন উদ্দীপক লাগবে, উদ্দীপক থেকে কথা আনতে হবে, এটা হচ্ছে তোমার প্রয়োগমূলক প্রশ্ন। তোমার প্রশ্ন কি থাকতে পারে, ধরো যে ওই যে বলছিলাম আমার বন্ধু আরফানের কথা, ওর বিয়ে ঠিক হয়েছে, তো এই ধরো বিয়েতে বললো সে যৌতুক নিছে। এখন তোমার প্রশ্ন বলবে যে উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের কোন অংশের মিল আছে। তাহলে দেখবা লিখলা তুমি যৌতুক প্রথার দিক থেকে, এই যে প্রথম লাইন লিখলা যৌতুক প্রথার
দিক থেকে অথবা যৌতুক গ্রহণ করে বিয়ে করার দিক থেকে উদ্দীপকের সাথে কোন গল্প, অপরিচিতা গল্পের সাদৃশ্য রয়েছে। তারপরে তুমি যেটা লিখবা, অনেকে লেখে উদ্দীপকের লাইন সরাসরি টেনে আনলো, ভাই দরকার নেই। তুমি কি লিখবা, তুমি অপরিচিতা গল্প, তোমার যে গল্প পদ্য সাহিত্য যেটা থাকবে তোমার বইয়ে, ওই জিনিসটা আগে লিখবা। কি লিখবা, এখন বলতে পারো এটা তো গল্প, গল্প থেকে তুমি লিখে দিলা যে হ্যাঁ ওই গল্পের যে কাহিনীটা ছিল কাহিনীটা তোমার মতো লিখলা, কিন্তু কবিতার ক্ষেত্রে তোমার এই জিনিসটা একটা ঝামেলা। সেই ক্ষেত্রে তোমার মূল ভাব পড়তে হবে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, গল্প যাই থাকুক না কেন ওর পিছনে মূল ভাব দেওয়া আছে, মূল ভাবটা পড়বা, মূল ভাবটাই এখানে লিখে দিবা। লেখার পরে উদ্দীপক থেকে টানো, উদ্দীপক থেকে তোমার যতখানি অংশ মনে হয় টানলা, এই টাইনে এই তোমার গ নাম্বার চলতেছে এখান থেকে। ফার্স্ট প্যারা করলা, আমি তোমাকে দেখাই একটা সেকেন্ড। এই যে গ নাম্বারের প্রথমে একটা প্যারা, তারপরে যেটা তোমার বইয়ের অংশ আছে এই বইয়ের অংশটা নিয়ে করলা তুমি, এই যে আরেকটা প্যারা এখানে লিখলা, এই প্যারাটা এখানে শেষ হইলো, এই দুইটা প্যারা হইলো। 3 নাম্বার প্যারায় লিখবা তুমি উদ্দীপক, এই জায়গা থেকে উদ্দীপক লিখলা, এই উদ্দীপক চলবে, দিয়ে নেক্সট পেজের কিছুটা অংশ তুমি টানবা। তাহলে তোমার গ নাম্বার হলো কতখানি, এই একটা পেজ হলো তোমার পুরো গ নাম্বার, এবং এই পেজের অর্ধেক পর্যন্ত বা কিছুটা অংশ তোমার গ নাম্বার গেল। টিচারকে একটু দেখাইলা যে হ্যাঁ 1.5 পেজ লিখছি। তারপরে লিখলা, এই পেজটা বাদ দাও। এরপরে ঘ নাম্বারের যেটা প্রশ্ন সেটা হলো তোমার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখানে তোমার প্রশ্ন থাকতে পারে, গ নাম্বারে যদি প্রশ্ন থাকে সাদৃশ্যের কথা, এখানে তোমার বলবে যে এই গল্পটা কি সম্পূর্ণ মূল ভাবকে ধারণ করছে তোমার মতে, এটা তোমার ডিসিশন চাবে। তো ঘ নাম্বারে তুমি কি বলবা, ঘ নাম্বারের প্রথমেই তুমি বলে ডিসিশন জানাই দিবা, এটা তোমার মেইন ডিসিশন নিতে হবে। সো ঘ নাম্বারের প্রথমে এক কথায় তোমার বলে দিতে হবে যে হ্যাঁ ধারণ করছে বা করে নাই, অর্থাৎ মেইন যে কথাটা সেটা তোমার ফার্স্ট লাইনে বলে দিতে হবে, যাতে ওইটা পড়ার পরে টিচারের আর নিচের অংশ পড়ার প্রয়োজন না হয়। তাহলে তুমি প্রথমেই লিখলা, ধরো যে আমি বললাম ধারণ করে নাই, তাহলে এই যে লিখলা ফার্স্ট লাইনে লিখে দিলা যে এটা ধারণ করে নাই, ব্যাস হয়ে গেল তোমার এক ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারায় তুমি লিখলা আবার ওই গল্প থেকে কথা টানবা, গল্প থেকে কথা টাইনে এই করলো আরেকটা প্যারা, এটা তোমার সেকেন্ড প্যারা হইলো। থার্ড প্যারা টানলা, থার্ড প্যারা টানলো উদ্দীপক থেকে, এই যে উদ্দীপক লিখতেছো, উদ্দীপক লিখতেছো, উদ্দীপক লিখলা এই পর্যন্ত দাঁড়ি গেল 3 নাম্বার প্যারা। ঘ নাম্বার যেহেতু আরেকটা প্যারা করতে হবে 4 নাম্বার প্যারা। এখন 4 নাম্বার প্যারাটা কিভাবে করবো, 4 নাম্বার প্যারা করার একটা বুদ্ধি দেই তোমাদের, সেটা হচ্ছে তোমার প্রথমে বলছিল যে তুমি তো প্রথমেই ডিসিশন দিয়ে দিছো যে ধারণ করছে বা করে নাই, এটা ধরো আমি বলছিলাম যে এখানে ধারণ করে নাই, তাহলে তুমি বলবে এখন কেন ধারণ করে নাই, তুমি উদ্দীপকের কথাও লিখছো, তুমি বইয়ের কথাও লিখছো, এখন বলবে কেন ধারণ করে নাই। ধরো এখানে এই যে আমি যৌতুকের কথা বলতেছিলাম, তাহলে ধরো এখানে বললা যে আহ উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায় যে অপরিচিতা গল্প এবং উদ্দীপক উভয় স্থানে যৌতুক প্রথার কথা বলা হয়েছে, কিন্তু কিন্তু দিলা দিয়ে তুমি লিখতেছো যে অপরিচিতা গল্পে এই কল্যাণীর কল্যাণী দেশপ্রেম জাগ্রত হয়েছিল, এটা আমরা জানি। তাহলে কল্যাণীর দেশপ্রেম, তারপরে হচ্ছে অনুপমের গৃহত্যাগ ইত্যাদি আরো বিষয় জানানো হয়েছে যা উদ্দীপকে ফুটে ওঠে নাই। এই কারণে এই কারণে উদ্দীপকটি অপরিচিত গল্পে সম্পূর্ণভাবে ধারণ করে না। এই কথাটাই তুমি হচ্ছে এখানে একটু ব্যাখ্যা করে লাস্ট প্যারা দিয়ে লিখে দিয়ে এখানে প্যারাটা শেষ করলা। তাহলে আলটিমেটলি তোমার সৃজনশীল প্রশ্ন হইলো কয় পেজ, দেখো তোমার ক খ লিখলে একটা পেজে, গ লিখলা 1.5 পেজ, 1.5 পেজ মানে ওই পেজ তুমি খালি রাখতেছো, তাহলে ওইটাও ধরো 2 পেজ হিসেবে কাউন্ট করবে, দিয়ে এখানে এসে আরো হইলো, তাহলে আলটিমেটলি তোমার 5.5 বা 6 পেজের মতো লেখা হইলো। তাহলে সেই ক্ষেত্রে টিচার যদি খাতা গুনেও নাম্বার দেয় তাহলে তুমি নাম্বার পাচ্ছ। এই কোশ্চেনটা যদি লেখো এই ক্ষেত্রে তুমি হচ্ছে ইজিলি এই কোশ্চেনটা 7 আর 8 পাবা। 8 প্রথম কোশ্চেনগুলো তোমার লেখা যদি সুন্দর থাকে, লেখা যদি খুব ভালো হয়, তাহলে টিচার 8 বা 9 ও দিয়ে দিতে পারো। অনেক সময় আমি একবার 9 পাইছিলাম। তো ওটা যদি তোমার লেখার উপর ডিপেন্ড করে, তোমার লেখা যদি ভালো থাকে তাহলে সেখানে 9 8 পেয়ে যাবা, আর নাহলে 7 পেয়ে যাবে এগুলো সৃজনশীলে। এখন তোমার ধরো 7টা সৃজনশীল লিখবা, 7টা সৃজনশীলে যদি তুমি 8 করে পাও, 8 7 56 নাম্বার, দ্যাটস এনাফ। তাহলে যেটা আমরা বলতেছিলাম, আরেকটা বিষয়, সেটা হলো 7টা সৃজনশীল তোমাকে লিখতে হবে। অনেকে আছে আমরা পরীক্ষা শুরু দিয়ে খুব ধীরে ধীরে লিখতেছি, ডিজাইন করতেছি খাতার মধ্যে, এগুলা করার কোনো দরকার নেই। একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে লিখে চলে যাও। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম।